রিয়নের আজকে কালচারাল পরীক্ষা সকালবেলা, আমি ওকে দিয়ে আসবো, সাথে যাবে ওর মা। রিয়ন রেডি হয়ে যাচ্ছে প্রায়। আজকে সকাল এবং বিকাল দুটো পরীক্ষা। বাবা তোমার আজকে কটা পরীক্ষা বাবা? দুইটা। সকালে কি পরীক্ষা তোমার? সকালে 8। সকালে হলো আর্ট অ্যান্ড ডিজাইন, আর বিকেলবেলা মিউজিক। এইটা তোমাদের কোথায় হবে পরীক্ষা? কমিউনিটি সেন্টার, চরমগড়িয়া কমিউনিটি সেন্টার, তাই তো? বাজার রোড। তুমি কি কি আঁকবে আজকে? আমি প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক নেচার হ্যাঁ, পিকচার, তাই তো? আর বিকেলে কি তোমাদের? গান। গান। তোমার ম্যাডামের নাম কি? রুমা সাহা। হ্যাঁ। তোমার এটা তো এই বছরের শেষ পরীক্ষা, তাই তো? এই বছর শেষ। তুমি কোন ক্লাসে উঠবে? ক্লাস 5 এ? 5। তুমি তো বড় হয়ে গেছো। ওই যে তোমার তোমাকে নেওয়ার জন্য ডাকছে, তাড়াতাড়ি চলে যাও, পরীক্ষা ভালো মতো দেবা, কেমন? যাও তাড়াতাড়ি পরীক্ষা দিতে যাও, আমি আসতেছি, কেমন? ঠিক আছে। যা জায়গা। রিয়ন এবং মিতা এখন আছে চরমগড়িয়া বাজারের কমিউনিটি সেন্টারে। সেখানে কিন্তু অনেক অভিভাবক এবং তাদের সাথে তাদের সন্তানেরা আছে। আজকে এখানে কালচারাল প্রোগ্রাম, যেহেতু বার্ষিক পরীক্ষা শেষ, তাদের কালচারাল যে পরীক্ষাগুলি হবে এখানে চরমগড়িয়া মাছবাজার কমিউনিটি সেন্টার দ্বিতীয় তলায়। এখানে যাওয়ার পরে দেখলাম যে ছোটদের এখানে 3টি গ্রুপ, ক শাখা, খ শাখা এবং গ শাখা। ক শাখার পরীক্ষা শুরু হয়েছে সকাল 8টায়, তারপরে খ শাখা সকাল 9টায় এবং গ শাখা শুরু হবে সকাল 10টায়। এখন ক শাখার পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে, কিন্তু রিয়নের যেহেতু পরীক্ষা তাই আগেই পৌঁছে গিয়েছে, কিছুক্ষণ পরে তাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। ঘুরে ঘুরে দেখছিল সবাই, সাথে আমিও ছিলাম। অনেক গার্ডিয়ান তাদের সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে পরবর্তী কালচারাল পরীক্ষা দেওয়ার জন্য। ঘুরে ঘুরে দেখছিলাম। কমিউনিটি সেন্টারটি কিন্তু অনেক বড়, 4তলা। আমরা এখন 2য় তলায় আছি, তারপরে 3য় তলায়ও গ শাখার পরীক্ষাটা হবে। কিন্তু যেহেতু আমার কাজ ছিল, আমি তাদের সাথে একটু সময় দিয়ে তারপর এখান থেকে যাব। যতক্ষণ পরীক্ষা না হবে ততক্ষণ রিয়নের মা তার সাথে থাকবে, কিন্তু পাশাপাশি থাকা যাবে না। এখন খ শাখার পরীক্ষা শুরু হয়ে গেছে। আমরা দূর থেকে দেখছিলাম তারা কীভাবে তাদের সেই চিত্রাঙ্কন পরীক্ষা দিচ্ছে। ক্লাস নির্ধারিত সময় শুরু হয়ে গিয়েছিল তাদের এই পরীক্ষা। ম্যাডামরা ঘুরে ঘুরে দেখছিল তাদের ছাত্রছাত্রীরা কীরকমভাবে তাদের মনোযোগ দিয়ে পরীক্ষা দিচ্ছিল।